কারা তাদের কোন কোন অযোগ্যদের তারা চাকরি দিয়েছে, কিন্তু সেই অযোগ্যদের বাঁচানোর জন্য তারা যোগ্য চাকরি প্রার্থীদেরও বলে দিল। চাকরিহারাদের সমর্থনে আয়োজিত মিছিলে উত্তাল শহর কলকাতা। সোমবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ডাকে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। 2016 এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাতিল হওয়া চাকরি অবিলম্বে ফেরানোর দাবিতে মূলত এই মিছিলের আয়োজন। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে যুক্ত ষড়যন্ত্রকারীদের মাথারা যাতে কঠোর শাস্তি পায় তারও দাবি জানানো হয় এই মিছিল থেকে। গত 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করে আদালত, যাদের মধ্যে রয়েছেন বহু যোগ্য শিক্ষকেরাও। তার জন্যই বৈধ এবং অবৈধদের তালিকা আলাদা আলাদা করে প্রকাশ করার দাবি এসটিই এর শিক্ষকদের। প্রতিবাদ চলবে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকেও, তাই এই প্রতিবাদ মিছিলে আহ্বান জানালেন শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বার্তা সম্পাদক শম্ভু মান্না। এমনি শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক ধরুন আজকে শূন্য পদ নিয়োগে দুর্নীতি রয়েছে, তার সাথে সাথে আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। সাথে সাথে বলতে চাই সারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে এই দাবি নিয়ে সোচ্চার হয়, যোগ্যদের চাকরি দিতে হবে এবং দুর্নীতিকারীদের শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে দুর্নীতির ফলে নতুন প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে, চিন্তায় পড়েছেন অভিভাবকরা। বক্তব্য এসটিই এর দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদারের। যেখানে ভবিষ্যৎ প্রজন্ম আজকে নষ্ট হয়ে গেছে, আজকের ভবিষ্যৎ প্রজন্ম যারা শিক্ষকতায় আসবে বলে পড়াশোনা করছে তারাও স্বস্তিবোধ করছে না, অভিভাবকরা স্বস্তিবোধ করছে না, পুরো শিক্ষা দপ্তর জেলে। ফলে সেরকম একটা অবস্থায় এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা আজকের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি এবং আমরা যেহেতু কোর্টের লড়াই চলছে তাই এটা একটা টোকেন প্রতিবাদ। ভবিষ্যতে আমরা কোর্টের আন্দোলনের সাথে সাথে পথের আন্দোলন জোরালো করব। তাদের তদন্ত না করে কেনই বা অযোগ্য চাকরি প্রার্থীর তালিকায় নাম ঢোকানো হয়েছে তারই প্রতিবাদে আজ এই মিছিল। তারা জানাচ্ছে এই মিছিল থেকে যে যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকার নাম প্রকাশ করতে হবে খুব তাড়াতাড়ি। ক্যামেরায় সায়ন্তনের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।